বাসায় না কি হয়েছিল মন্নার বাসায়? আমাকে দেখেন, আমি দেখাচ্ছি। আমি ওর বাসায় 4 দিন ছিলাম। হ্যাঁ, আমাকে ডেকে নিয়ে গেছে সুইসাইড অ্যাটেম্প করবে বলে। আমাকে আবার এভাবে মেরে রক্তাক্ত করছে। আজকে বলছে সুইসাইড অ্যাটেম্প করবে। ও পরে বলছে তোকে নিয়ে যাই আমি জিদ করে মারার জন্য। তো আমি জিদ করে মরে যাবো, তোকে ফাঁসানোর জন্য তোর নামে প্ররোচনা মামলা হবে, আত্মহত্যার। ওর এত জিদ, ও আমাকে মামলা দেওয়ার জন্য নিজে মরতে চায়। আপনাদেরকে বারবার বলে না সুইসাইড করবো। ও আমাকে খুন করার জন্য আমাকে আজকেও গলায় এভাবে প্রেস করে আমাকে মেরে ফেলতে চাইছে। আমার মা লিখনকে ফোন দিয়ে ওর বাসায় ওকে নিয়ে আমাকে সেভ করতে চাইছে, পুলিশ নিয়ে। ওর মা লিখনকে এখানে কামড় দিয়ে, একটা মহিলা মানুষ লিখনকে দেখে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলছে। এই জন্য আজকে মেডিকেল রিপোর্টে আসছি, দেখি কি হয়। আমি অনেক চেষ্টা করছি ভাইয়া, লাস্ট টাইম আবার চেষ্টা করছিলাম। আচ্ছা, আপনারা সেপারেশনে ছিলেন? আমরা সেপারেশনে ছিলাম। ও আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে আমি সুইসাইড করবো। আমি দেখাচ্ছি, সবাই বন্ধ করেন বাবা। আমার মেয়ে এই যে দেখেন, এটা হচ্ছে পিছনে টাঙে আমাকে বলছে যে সুইসাইড করবো যদি না আসে। আম্মু পরে তুমি টেস্ট করো আম্মু, এখন যাই। চলো চলো মা, ভাইয়া চলো। চলো মা, আমি তোমার জন্য তোমাদের ভিড়টা খুব অপারেশনের পর 5 দিন যাবত একসাথে আছি। আজকে নিয়ে মনে হয় 6 দিন হবে। তো এর মধ্যে 3-4বার মারামারি হয়ে গেছে। ও আমার 3বার মারছে। আজকে আমি অনেক মানে ব্লাস্ট করছি আজকে। কি ঘটনা ঘটেছিল? কেন তুমি আত্মহত্যা করতে গেছিলে বা বিষয়টা একটু মানুষ তো আসলে হাসি খুশি বা ইচ্ছা করে মরতে চায় না। মানুষের যখন জীবন থেকে বাঁচার ইচ্ছা শেষ হয়ে যায় তখন মরতে চায়। আমার বাঁচার ইচ্ছা নাই। এখন তোমরা অন্য দিন করো। মানে আপনারা সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়াবেন আর মানে আইনগত ব্যবস্থা নেবেন। সোশ্যাল মিডিয়াতে নোংরামি তো আপনারাই ছড়াচ্ছেন। আমার বাবার আছে, আমার বাবারটা দিয়ে আমি তুলবো। আমি বাসটা